প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ইতিহাসের সেই বিখ্যাত কোহিনূর পাথর সম্পর্কে। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভূমিকা: ইতিহাসের পাতায় এমন কিছু রত্ন আছে যেগুলো শুধু সৌন্দর্যের জন্যই নয়, রক্ত, অশ্রু আর রাজনীতির গল্পে বিখ্যাত। তেমনই একটি নাম কোহিনূর। আলো দেখলেই উজ্জ্বল হয়ে ওঠে, আর আলো নিভলেই সমগ্র ইতিহাস যেন অন্ধকারে হারিয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক কোহিনূরের রহস্যময় যাত্রা। কোহিনূরের জন্ম: কোহিনূর হীরার জন্ম ভারতেই। অনেক ইতিহাসবিদের মতে প্রাচীন গোলকন্ডা খনিতে এটি আবিষ্কৃত হয় 500 থেকে 800 বছর আগে। সেই সময়ের নাম ছিল সামন্তক মণি, পরে বলা হয় বাবরের হীরা। এটি এতটাই ঝলমলে যে পারস্যের শাসক নাদির শাহ বিস্ময় বলেছিলেন কোহ-ই-নূর, অর্থাৎ আলোর পাহাড়। এভাবেই নাম হয় কোহিনূর। মুঘলদের গৌরব: মুঘল সাম্রাজ্যে এই হীরা ছিল রাজমুকুটের গর্ব। বাবর থেকে হুমায়ুন, হুমায়ুন থেকে আকবর, আকবর থেকে জাহাঙ্গীর এবং তারপর থেকে শাহজাহান, এভাবে প্রজন্মের পর প্রজন্ম এই হীরার দখলে পরিবর্তন হয়েছে। শাহজাহান কোহিনূরকে স্থাপন করেছিলেন ময়ূর সিংহাসনে, যা নিজেই ছিল এক অলৌকিক রত্নখচিত বিস্ময়। যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর রক্তের গল্প: মুঘল সাম্রাজ্য দুর্বল হলে হীরার জন্য শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। আফগান শাসক আহম্মদ শাহ দুররানির হাতে আসে কোহিনূর। পরে এটি মহারাজা রঞ্জিত সিং শিখ সাম্রাজ্যের ক্ষমতার প্রতীক হয়ে ওঠে। কিন্তু এখানেই শুরু ব্রিটিশদের লোভ। ব্রিটিশদের দখলে কোহিনূর। 1849 সালে লাহোর চুক্তির মাধ্যমে অল্প বয়সী মহারাজা দুলীপ সিংকে দিয়ে স্বাক্ষর করিয়ে ব্রিটিশরা জোর করে নিয়ে যায় কোহিনূর। লন্ডনে পৌঁছে এটি হয় ব্রিটিশ রানীর রত্নমুকুটের অংশ। এখন এটি সংরক্ষিত আছে টাওয়ার অফ লন্ডন ক্রাউন জুয়েলস প্রদর্শনীতে। অভিশাপের গুজব: অনেকে বিশ্বাস করেন কোহিনূর পুরুষ রাজাদের জন্য অভিশপ্ত। যে পুরুষ এটি ধারণ করেছে তার ক্ষমতা এবং জীবন বিপদের মুখে পড়েছে, তাই এখন ব্রিটিশ রাজপরিবারে শুধুমাত্র রানীরাই এটি পরেন। ভারত, পাকিস্তান, আফগানিস্তান সবার দাবি কোহিনূর তাদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ, কিন্তু ব্রিটিশরা আজও ফিরিয়ে দেয়নি এই মূল্যবান রত্ন। উপসংহার: এক টুকরো হীরে কত সাম্রাজ্য উঠল, কত সাম্রাজ্য ধ্বংস হল। কোহিনূর শুধু রত্ন নয়, অহংকার, অশ্রু আর লুণ্ঠনের নীরব সাক্ষী।